ট্রানজিস্টরের যে সরু তারটির মধ্যে টাচ করলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সিকিউরিটি অ্যালার্ম সার্কিট বানিয়ে দেখাবো। তো এই সিকিউরিটি অ্যালার্ম সার্কিটটি তোমরা যে কোনো জায়গায় বা যে কোনো ডিভাইসে লাগাবে। তো এটি সেই ডিভাইসটি বা যে কোনো জিনিসে তোমরা লাগাবে, তো সেই জিনিসটির মধ্যে টাচ করলে অটোমেটিক অ্যালার্ম বাজতে থাকবে। তো যতক্ষণ না বন্ধ করছো তোমরা, ততক্ষণ এটি বাজতে থাকবে। তো বন্ধুরা, তোমার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন আমি পরিস্থিতির চাপে পড়ে ভিডিও বানাতে পারিনি, সেই জন্য। তো আজকে আমি তোমাদের কাছে তাই এই নতুন সার্কিটটি নিয়ে এলাম। তো এই সার্কিটটি খুব কাজের এবং খুব সেন্সিটিভিটি বা খুব ভালো কাজ করে। এটি বানানো সহজ এবং এটি বানাতে বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। তোমাদেরকে এই সার্কিটটি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ কানেকশন কীভাবে করতে হয় বা এই সার্কিটটি কীভাবে বানাতে হয় সমস্ত কিছু দেখিয়ে দেব খুব সুন্দরভাবে। এবং এটি বানাতে যে জিনিসগুলি প্রয়োজন পড়েছে প্রথমে আমরা দেখে নেব, তারপর সার্কিটটি তোমাদেরকে বানানো দেখাবো। এবং এই যে জিনিসগুলি লেগেছে তো কোথায় পাবে তোমরা, তোমাদেরকে আমি বলে দেবো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি BT 136 ট্রাইক প্রয়োজন পড়েছে। তো এই ট্র্যাকটি তোমরা যে কোনো ইলেকট্রন দোকানে বা যে কোনো ইলেকট্রন শপে পেয়ে যাবে খুব কম দামে, বা তোমরা স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছ ফ্যান রেগুলেটরের মধ্যে পেয়ে যেতে পারো খুব সহজে। তো যে ফ্যান রেগুলেটরগুলি একটু দামি, তো সেইগুলির মধ্যে এই ট্র্যাকটি পেয়ে যাবে খুব সহজে। আর প্রয়োজন পড়েছে আমাদের একটি BC547 NPN জেনারেল পারপাস ট্রানজিস্টর। তো এটি যে কোনো পুরোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে বা যে কোনো ইলেকট্রন দোকান থেকে পেয়ে যাবে খুব সহজে। তো আমাদের ট্রাইক এবং যে BC547 ট্রানজিস্টর দিয়ে এই সার্কিটটি তৈরি হয়ে যাবে খুব সহজে। তো এটি একটি সিকিউরিটি অ্যালার্ম সার্কিট। তো তোমরা এর আগে আমি অনেক সিকিউরিটি সার্কিট বানিয়ে দেখিয়েছি, তো এটি একটু অন্য টাইপ এবং এটি খুব ভালো। তো তোমরা এটি মোটরসাইকেলের মধ্যে বা যে কোনো গাড়ির মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে তোমরা এটি ব্যবহার করতে পারো। মানে টাচ করলে তোমাদের অটোমেটিক অ্যালার্ম বাজতে থাকবে যতক্ষণ না তোমরা বন্ধ করছো। এবং এটির মধ্যে 12 ভোল্টের বাজার কিংবা এরকম ধরনের মোটরসাইকেলের হর্ন ব্যবহার করতে পারো, বা যে কোনো ধরনের তোমরা 12 ভোল্টের ডিভাইস ব্যবহার করতে পারো। তো চলো দেরি না করে কীভাবে সার্কিটটি দেখে নিই। প্রথমে আমরা BT 136 ট্রাইকটিকে এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। আটকানোর পর আমরা BC547 ট্রানজিস্টরটিকে এভাবে ধরলে আমাদের তিনটি পিন, প্রথম পিনটি হলো কালেক্টর, মাঝেরটা হলো বেস এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। এবং আমাদের ট্রাইকের যে তিনটি পিন, প্রথমটি হলো T1, 2 নম্বর পিনটি হলো T2 এবং 2 নম্বর পিনটি হলো T2 এবং 3 নম্বর পিনটি হলো গেট। তো আমরা কি করব, BC547 ট্রানজিস্টরটিকে ঠিক এভাবে উল্টো দিকে করে 2 নম্বর এবং 3 নম্বর পিনের সঙ্গে ট্রাইকের এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের এটি হলো ইমিটার পিন। ট্রানজিস্টরের ইমিটারটি আমরা T2 এ এবং কালেক্টরটি গেট পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো এবং মাঝের বেস পিনটি ছেড়ে দেব। আমাদের সার্কিট জাস্ট এটুকুই। তো আমাদের সার্কিট কমপ্লিট। তো এবার তোমাদেরকে ব্যাটারির কানেকশান এবং যে বাজারের কানেকশান এবং সেন্সিটিভিটি যে সেন্সর হিসাবে ব্যবহার করব সেই কানেকশানটি তোমাদেরকে দেখিয়ে এটি চেক করে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা যে বাজারের 12 ভোল্ট বাজার আমরা কানেকশান করব বা হর্ন, তো সেই কানেকশানটি দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি 12 ভোল্টের যে মোটরসাইকেলের হর্ন এটিতে ব্যবহার করব। তো তোমরা 12 ভোল্টের বাজার কিংবা 12 ভোল্টের যে কোনো জিনিস এটিতে ব্যবহার করতে পারো। তো আমি একটু তার হর্নের মধ্যে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। হর্নের মধ্যে আমাদের যে পজিটিভ নেগেটিভ হয় না, তো বাজার এটিতে ব্যবহার করলে পজিটিভ নেগেটিভ অবশ্যই ঠিকভাবে কানেকশান করতে হবে। তো আমরা বাজারের যে পজিটিভটি T1 বা ট্রাইকের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব এবং বাজারের যে আমাদের নেগেটিভ কানেকশানটি তো সেটি এখন ছেড়ে দেব। তো এবার আমরা ব্যাটারির কানেকশান দেখে নেব। এটি চেক করে দেখানোর জন্য আমি ঠিক এরকম ধরনের একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তো 12 ভোল্টের ব্যাটারি তোমরা যে কোনো ধরনের ব্যবহার করতে পারো। তো অ্যাম্পিয়ারটি একটু বেশি হলে খুব ভালো হয়। বাজারের যে আমরা নেগেটিভটি ছেড়ে রেখেছিলাম, তো সেই বাজারের নেগেটিভটি আমরা ব্যাটারির নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এবং বাজারের যে পজিটিভটি আমরা ট্রাইকের প্রথম পিনের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা একটু এক্সট্রা তার নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক এরকম ধরনের তার নিয়েছি। তো তারের যে ভেতরের সরু তামার
একটু অংশ এভাবে ঠিক এভাবে বের করে নিচ্ছি। তো তোমরা যে কোনো ধরনের এটাতে তার ব্যবহার করতে পারো। তো কপার তার ব্যবহার, কপার বলতে যে ট্রান্সফরমারের মধ্যে তারগুলি থাকে, তো সেই তার ব্যবহার করা চলবে না। ইনসুলেট যে কোটিংটি থাকে সেই তার ব্যবহার করা চলবে না, কারণ ওইটি টাচ করলে টাচ হবে না। তো তোমরা ওই তারটি বাদে যে কোনো ধরনের সরু তার এটিতে ব্যবহার করতে পারবে। তো সরু তারটি আমরা সরু তারটি যে BC547 ট্রানজিস্টরের, তো আমরা ঠিক এভাবে একটু সরু তার ট্রানজিস্টরের বেসের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। তো এই সার্কিটটি খুব সুন্দরভাবে তোমাদেরকে সোল্ডারিং করতে হবে একে অপরের সঙ্গে, কোনো রকম শর্ট হওয়া চলবে না। শর্ট হলে কী হবে, আমাদের ট্রানজিস্টর বা ট্রাইক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যে সরু তারটি সোল্ডারিং করেছি, তো এই সরু তারটি যে বেসের সঙ্গে সোল্ডারিং করেছি, তো এই সরু তারটি তোমাদেরকে যে কোনো যে ডিভাইসের সঙ্গে এটি লাগাবে, তো সেই ডিভাইসের সঙ্গে এই সরু তারটি লাগাতে হবে, কারণ এটি হবে আমাদের সেন্সর, টাচ সেন্সর। তো এখানে টাচ হয়ে গেলে আমাদের বাজার অ্যাক্টিভেট হয়ে যাবে বা হরেন একভাবে বাজতে থাকবে যতক্ষণ না তোমরা বন্ধ করছো। তো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটি হলো আমাদের মোটরসাইকেলের হ্যান্ডেল। তো সরু তারটিকে এমনভাবে পেঁচাতে হবে যে মোটরসাইকেলের হ্যান্ডেলের মধ্যে যে কোনো রকম কেউ বুঝতে না পারে। তো এর থেকেও তোমরা সরু তার ব্যবহার করতে পারো। তো যখনই কেউ মোটরসাইকেলের হ্যান্ডেলে হাত দেবে বা টাচ করবে, তখনই আমাদের যে বাজার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং একভাবে বাজতে থাকবে যতক্ষণ না তোমরা বন্ধ করছো। এবং তোমরা যে কোনো জিনিসে এটি লাগাতে পারো। ধরো আমাদের এটি একটি দামি জিনিস, তো এই দামি জিনিসটির মধ্যে যেখানে হোক তোমাদের এই সরু তারটি টাচ করে রেখে দিলে, তো যখনই সেই জিনিসটির মধ্যে কেউ হাত দেবে, তো তখনই আমাদের বাজার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এই সার্কিটটি ঠিক এভাবে কাজ করে। তো চলো তোমাদেরকে আমি এটি প্রথম ব্যাটারি পজিটিভ কানেকশানটি করে নিই, তারপর তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এটি কীভাবে কাজ করে। এবং ব্যাটারি পজিটিভটি আমরা ব্যাটারির পজিটিভটি যে ট্রাইকের ওপরে যে হিটসিং থাকে, তো বডির মধ্যে এভাবে সোল্ডারিং করে নিয়েছি ব্যাটারি পজিটিভটি, এবং নেগেটিভটি বাজারের নেগেটিভে এবং বাজারের পজিটিভটি আমরা ট্রাইকের প্রথম পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো চলো এবার এটি চেক করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের প্রজেক্টটি বা আজকের সার্কিটটি কেমন লেগেছে। তো এই সার্কিট কাজ না করলে তোমাদেরকে অবশ্যই, তো এটি বন্ধুরা 100% রিয়েল ভিডিও, কাজ না করলে তোমাদেরকে কী করতে হবে, ট্রাইক বা ট্রানজিস্টরকে সবসময় চেক করে নিতে হবে পুরনো সার্কিট বোর্ড থেকে তুললে, কারণ এটি সবসময় ভালো থাকে না, খারাপ থাকে। তো খারাপ থাকলে কোনো রকম এটি কাজ করবে না এই সার্কিটটি। তো চলো এবার চেক করে আমি দেখে নিই। তো চলো এবার আমরা যে মাঝের এই সরু তারটির মধ্যে টাচ করে দেখব। তো বন্ধুরা, এটি খুব জোর সাউন্ডে বাজছে আমাদের যে হর্নটি, তো সেই জন্য আমি এখানে একটু কেটে রেখেছিলাম, এখানে ঠিকই রেখেছিলাম। তো এত জোর বাজছে, কানে খুব লাগছে এবং বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো সেই জন্য অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে, তো তোমরা দেখতে পেলে এখানে টাচ করে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। তো আমি সঙ্গে সঙ্গে এই তারটি খুলে দিয়েছি, কারণ এটি টাচ করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেলে যতক্ষণ না তোমরা এই সার্কিটটি বন্ধ করছো, ততক্ষণ একভাবে লাগাতার বাজতে থাকবে। তো তোমাদেরকে আর দেখাচ্ছি না আমি, এটি খুব সাউন্ড। তো ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি এটি কীভাবে কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মিডিল, তো আমরা মিডিলের ট্রানজিস্টরের যে সরু তারটির মধ্যে টাচ করলে সঙ্গে সঙ্গে আমাদের হর্ন বা বাজার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এই সার্কিটটি ঠিক এভাবে কাজ করবে। তোমরা তোমাদের মতো করে বানাবে মডেল অনুযায়ী। জাস্ট আমি তোমাদেরকে কানেকশানটি দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।